একটু বন্ধ দিয়ে কাজ করে দেবে হ্যালো কোথায় কোথায় করে দিবে? আমি তো ওই পুরোনো মোটটাকে বগুড়াপুরের লাইন থেকে ওই মোড়ের কালেক্টর একটু বন্ধ দিয়ে কাজ করে দেবে হ্যালো কোথায় কোথায় করে দিবে? আমি তো ওই পুরোনো মোটটাকে বগুড়াপুরের লাইন থেকে ওই মোড়ের আমি তো ওদিকে বেড়াবো দর্শক দেখুন, এই ভিডিওটি গতকালকেরই ভিডিও, মানে 21শে জুলাই যে শহীদ দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস, তার জন্য এই লোকগুলো নিয়ে আনা হয়েছে আর তাদেরকে 200 টাকা করে রোজ দেওয়া হয়েছে। দর্শক, এই যে ভিডিওটি দর্শক যেটা বলা হচ্ছে ভাইরাল হিসেবে এসছে, ভিডিওটি ভাইরাল। তো ভিডিওটা সাঁতরাগাছির ভিডিও, হাওড়া সাঁতরাগাছির ভিডিও। সেখান থেকে যিনি টাকা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক সদস্য, মানে বলতে পারেন কেন লিডার, তৃণমূল কংগ্রেসের এক লিডার, ওই পঞ্চায়েতের লিডার হয় না, ওই দাদা টাইপের, মোস্তান টাইপের লিডার হয় না গ্রাম অঞ্চলে, সেটা ওই সাঁতরাগাছির ভিডিওটা আসছে। আর বাসটা যেটা আসছিল সাঁতরাগাছি থেকে কোথায় যাবে, ধর্মতলা চলো, ওই শহীদ মিনারে আর কি। তো আমি ভাবছি সেখানে ওই টাকা দেওয়া হচ্ছে, যে লিডার টাকা দিচ্ছে, যারা বাসে বসে রয়েছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। কত টাকা করে? 200 টাকা করে রোজ, মানে শহীদ মিনার যাবে, আসবে, খাওয়া দেবে, আর বাস ভাড়া করেছে তৃণমূলের ওই লিডার। তো 200 টাকা করে রোজ দেওয়া হচ্ছে, যেতে হবে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে, লোক ভরাতেই হবে। দর্শক দেখছিলাম ওই 200 টাকা করে দেওয়া হচ্ছে, সেখানে জলের বোতল টোল দেওয়া হচ্ছে, আবার বলে দেওয়া হচ্ছে যে খাওয়ার ব্যবস্থাও সেখানে আছে, কোনো চিন্তার কারণ নেই। টাকা দরকার পড়ে 200 টাকা নেন, রোজ নেন। তৃণমূল কংগ্রেসের ওই শহীদ দিবসে ধর্মতলাতে যেতে হবে। মানে দর্শক আমরা বলতে চাইছি এটাই, যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে লোক যাবে না, তারপরেও রোজ দিয়ে লোক নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখছেন তো কিভাবে টাকা দিয়ে লোক ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। মানে যাই হোক না কেন, রোজ একটা নিয়ে নিন, আমাদের এই শহীদ দিবসে যেতেই হবে। ভোটের ব্যাপার যেটা রয়েছে সেটা ওই লুটফুট করে নেওয়া হবে, কিন্তু লোক দেখাতে হবে, বাংলার মানুষের একটা লোক দেখাতে হবে, কারণ মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে। আর লোক যদি না হয় একটা কেমন ব্যাপার নয়, ইজ্জতের ব্যাপার নয়। প্রশ্ন উঠছে দর্শক, যে লোক যদি না হয় ওই শহীদ দিবসে, তাহলে একটা 26শে ভোট যেটা রয়েছে কেমন একটা দেখায়, কেমন লাগে। তাই হয়তো নির্দেশ রয়েছে উপর থেকে যে রোজ দিও, টাকা দিও, মানে লোক নিয়ে আসতেই হবে। শহীদ মিনার মানে শহীদ দিবসের যে মনস করেছেন ওটা ভরাতেই হবে, উপর থেকে হয়তো নির্দেশ রয়েছে। আমরা বলছি দর্শক, যে মানুষ ভালোবেসে শহীদ দিবসে যাবে, তো দলকে ভালোবাসে যারা, হয়তো তারা অনেকেই গিয়েছে, তারা তৃণমূল দলকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসটা করে, অনেকে আছে তৃণমূল কংগ্রেসটা করে, তার দলকে ভালোবাসে, ভোট টোট সব দেয়, সেই হিসাবে অনেকেই আমার এলাকা থেকে সব গিয়েছে, ভালোবাসার টানে যেতেই পারে, যে তৃণমূল কংগ্রেস করে যাবে না, তার নেত্রী ডাক দিয়েছে। কিন্তু আমি বলছি এই টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা, বা টাকা দিয়ে লোক নিয়ে যাওয়া, সেখানে বিরিয়ানি টিরিয়ানির ব্যবস্থা সব রয়েছে, আর জলের বোতল টোতল দিচ্ছে, বলছে সেখানে চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে যাবে না লোক। দর্শক যাবে না,
যেভাবে দিন মজুর করে রোজ আনে রোজ খায়, কারণ বাংলার যে পরিস্থিতি রয়েছে কর্মসংস্থানে সেটা তো খুবই খারাপ। তো ভিন রাজ্যে সব কাজে যায়, পরে যায় শ্রমিকের কাজ করে, তো তাদের সেখানে তো মারধর করা হচ্ছে বাঙালি বলে, তাই তারা কলকাতাতে চলে এসছে, দেশে ফিরে এসছে, তাই বসে রয়েছে, তার প্রশ্ন তুলছে, প্রশ্ন উঠছে যে আমরা এই শহীদ দিবস টিবসে যাবো না ভাই, আমরা গরিব মানুষ খেটে খাই, আমরা ওখানে যেতে পারবো না। ভাই আরে ভাই চলো, সেখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, আর তোমাদের তো রোজ দেওয়া হবে, যে টাকা রোজ 200 টাকা দেওয়া হবে, আর ওই খাবার ব্যবস্থা রয়েছে, কিন্তু যেতেই হবে। বাস দেখছিলাম, বাস সব ভাড়া করেছে অনেক লোক। আর গতকাল দেখছিলাম শহীদ দিবসের চত্বরে প্রচুর লোকের একটা সমাগম হয়েছিল। আমরা ভাবছি যে বিরোধীরা যেটা বলে যে তৃণমূল কংগ্রেসের ডাকে লোক যায় না, জোর জবরদস্তি নিয়ে যাওয়া হয় প্রেশার ক্রিয়েট করে, তো এগুলো বিরোধীরা যেগুলো বলে এগুলো সব মিথ্যে কথা। তৃণমূল কংগ্রেসে ভালোবাসে, অনেকজন যায়, তাই নেত্রীর ডাকে অত লোক হয়। কিন্তু এই যে একটা ভিডিও দর্শক এসছে, দেখছিলাম এবার টাকা দিচ্ছে, টাকা পেলে কে না যাবে বলুন? টাকা যদি পায়, রোজ যদি তাকে দেওয়া হয়, সেই টাকার বিনিময়ে তো সকলেই যাবে, এই টাকার বিনিময়ে তো সকলেই যাবে, তাই তারা গিয়েছে। গিয়েছে এই শহীদ দিবসে লোকে লোকারণ হয়েছে, তাই তো দেখে বাংলার মানুষের কাছে একটা বার্তা আসছে, তৃণমূল কংগ্রেস এত খারাপ দল, তার নামে, তাদের ভাইপোদের নামে বা তাদের দলের যারা লিডার রয়েছে তাদের নামে সব চুরি টুরি সব অভিযোগ রয়েছে, সব যেভাবে খুনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। আমরা ভাবছিলাম এত লোক এসছে তৃণমূল কংগ্রেসের, কুছ তো গড়বড় হে, কুছ তো গড়বড় হে, আমরা ভেবেছিলাম যে এত লোক। দেখছিলাম প্রচুর লোকের কালকে সমাগম হয়েছে কলকাতার চত্বরে, পুরো জাম টাম সব হয়ে গিয়েছে। তো আমরা ভাবছিলাম সব বলে বিরোধীরা, আর নেত্রীর ডাকে এত লোক, মানে নিশ্চয়ই নেত্রীকে অনেকে ভালোবাসে, দলকে এখনো অনেকে ভালোবাসে, তাই হয়তো তারা গিয়েছে। কিন্তু যা দেখছি দর্শক, যে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না আর সব অভিযোগ যেটা করে বিরোধী দল থেকে যারা বিলাপ করে, সব নাকি প্রেশার ক্রিয়েট করা হয়, যেতে হবে 21শে জুলাই, না গেলে সবাই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান বলে, গ্রাম এলাকার যে মানুষ যারা রয়েছে তাদেরকে ভয় দেখায়, সেটা অভিযোগ দর্শক, ভয় দেখায়। তো আমাদের কাছে কোনো তথ্য ছিল না, তাই সেভাবে আমরা খবরটা প্রতিবেদন করতে পারিনি। কিন্তু যেটা ভাইরাল হিসেবে দর্শক এসছে, তো আজব ঘটনা। এটা এটা হয়েছে ওই তোমার ওই সাঁতরাগাছিতে, যেটা হয়েছে সাঁতরাগাছিতে, যে খবরটা আমরা পাচ্ছি। আর ওই যিনি টাকা দিচ্ছেন না, ওই মোস্তান টাইপের আর কি, তৃণমূল কংগ্রেসের ওই গ্রামে থাকে না, মোস্তান লিডার টাইপের, ওই টাকা দিচ্ছে। তো জানি না দর্শক টাকাগুলো কোত্থেকে এলো, কেন বা এলো। আর এটা বুঝতে পারছি যে টাকা দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসের ডাকে তো মানুষ যাবে না। দর্শক এই ভিডিও ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে। যদি কোনো মতামত থাকে অবশ্যই দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।